আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু বাংলাদেশ অলরেডি বিদায় নিয়েছে। গতকালকে নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হারার পর তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে। আসলে পয়েন্ট টেবিলের দিকে যদি আপনি তাকান, ভারত কিন্তু এখন পয়েন্ট টেবিলের ২ নম্বরে, নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলের ১ নম্বরে। সবকিছু মিলিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়। এখন কি হয়েছে, কি হলে কি হতে পারতো, এত কিছু নিয়ে আমি আলোচনা করবো না। আমি জাস্ট আপনাকে একটা কথা বলতে চাই। আমার কথাটি শুনে হয়তো আপনারা অনেকে মনঃক্ষুণ্ণ হবেন বা অনেকে হয়তো আমাকে গালাগালি করবেন, বাট বাস্তবতাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ক্রিকেটটা আসলে বাংলাদেশের জন্য না, ক্রিকেটটা আসলে বাংলাদেশের জন্য না। গত ২০ বছর ধরে তারা ক্রিকেট খেলছে। উন্নতিটা আসলে কোথায়? আপনি কোনো বড় আইসিসি টুর্নামেন্ট যদি জিততে না পারেন, অন্তত ভালো একটা পারফরমেন্স আপনি করবেন। আপনি ভারতের বিপক্ষে ব্যাটিং কোলাপস করলেন, আপনার টপ অর্ডার থেকে রান নেই, আপনি মিডল অর্ডারে রান পাচ্ছেন না, কোনো রকম টেনে টুনে একটা পুঁজি দাঁড় করিয়ে ভারতের সাথে বোলিং আপনি ফাইট দিলেন। নিউজিল্যান্ডের এগেনস্টে যেখানে কিন্তু ডু অর ডাই ম্যাচ ছিল, এটা কিন্তু জানা কথা ছিল যে বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরে যায় তাদেরকে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নিতে হবে। সেইখানেও কিন্তু তারা কিন্তু ভরাডুবি পারফরমেন্স আমরা দেখেছি। ব্যাটিং এ যাচ্ছে তাই একটা অবস্থা, টপ অর্ডারের পরে মিডল অর্ডার টোটালি কোলাপস। এখন আমি কোনো স্পেসিফিক প্লেয়ারের কথা বলবো না, কে কেমন করতে পারতেন বা কে কেমন করতেন সেগুলোতে আমি যাচ্ছি না। বাট আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, আসলে আপনি বড় টুর্নামেন্টে যদি কোনো পারফরমেন্স না করতে পারেন, ক্রিকেট খেলাটা আসলে আপনাদের জন্য না। আপনি ২০১৯ বিশ্বকাপের কথা যদি বলেন, যেখানে ব্যাটিং আমরা রান পেয়েছি, বোলিং আমরা কোনো কিছু করতে পারিনি। ২০২৩ বিশ্বকাপের কথা আমি বলি, ওয়ানডে ফরম্যাটটা ছিল। আমি এই বিশ্বকাপগুলোর কথা কেন বলছি, কারণ ওয়ানডে ফরম্যাটে আমরা সচরাচর শুনি যে বাংলাদেশ অনেক ভালো টিম, অনেক ভালো উন্নতি তারা করেছে, কিন্তু কোথায় আসলে উন্নতিটা কোথায়? আপনি যদি পুরো টুর্নামেন্টের কথা বলেন, ২০১৯ বিশ্বকাপে কোনো পারফরমেন্সই বাংলাদেশের ছিল না। হয়তো ২-১টা ম্যাচ তারা ক্লোজ নিয়ে গেছে, বাট বড় কোনো টিমের এগেনস্টে, বড় কোনো টুর্নামেন্টে আসলে বাংলাদেশ কখনোই কোনো কিছু করতে পারেনি। ২০১৯ বিশ্বকাপে তাদের ভরাডুবি পারফরমেন্স, ২০২৩ বিশ্বকাপ যেটা এখন তাদের ওয়ানডে ফরম্যাট ইন্ডিয়ার মাটিতে ছিল, সেখানেও তাদের ভরাডুবি পারফরমেন্স। আফগানিস্তানের কাছেও কিন্তু বাংলাদেশ হেরেছে, নেপালের কাছে হারতে হারতে কিন্তু বেঁচে গেছে। আপনি এখন আসেন ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলি, পাকিস্তানের মাঠে রাওয়ালপিন্ডির পিচ ছিল, যথেষ্ট ভালো ব্যাটিং পিচ ছিল। আসলে যখন নিউজিল্যান্ড ব্যাটিং করেছে, যদিও ডিউ ফ্যাক্টর একটা কনসিডারেশনে ছিল, বাট তারপরেও কিন্তু বাংলাদেশ চাইলে তাদের যে ব্যাটিং লাইন আপ ছিল, তারা কিন্তু ইজিলি ২৬০ বা ২৮০ রান টার্গেট দিতে পারতো। হতে পারতো গল্পটা একটু অন্যরকম যদি ২৬০ বা ২৮০ রান আপনার বোর্ডে থাকতো, বাট যা হয়নি আসলে সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আপনার অভিজ্ঞতার কোনো দাম নেই। আপনি আসলে কাদেরকে নিয়ে আসছেন? আপনার একজন প্লেয়ার যদি ১০-১২ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকে, তারপর আপনাদের পারফরমেন্সের আসলে এই অবস্থা কেন? তো সবকিছু মিলিয়ে যদি আমি আসলে বলি যে বাংলাদেশের ব্যাপারটা যদি আপনি বলেন, আপনি হয়তো শুনে একটু অবাক হবেন, বাট এটা কিন্তু বাস্তব যে টাইম আউটের ইনসিডেন্টটা, সাকিব আল হাসান যে অ্যাঞ্জেলো ম্যাথুয়েলসের সাথে যে টাইম আউটের ইনসিডেন্টটা হয়েছে, সেটা না হলে কিন্তু ২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশে কোয়ালিফাই করার কথা না। শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের জায়গায় খেলতো। তো সবকিছু মিলে আসলে বাংলাদেশ কি ফর্মে রয়েছে, তারা ব্যাটিং করলে তারা বোলিং পারছে না, বোলিং করলে ব্যাটিংটা হচ্ছে না, মিড ওভারে কোনো উইকেট নিতে পারছে না, ঠিকমতো ভালো ব্যাটিংও করতে পারছে না, কোনো রান তারা সেট করতে পারছে না। আসলে এটা আসলে ক্রিকেট খেলা বলে না। আপনি যদি ক্রিকেটীয় পারসেপশনে চিন্তা করেন, আপনি যখন ভালো টিমের ক্রিকেট খেলা দেখবেন, আপনি একটা খেলাটাকে এনজয় করবেন। কিন্তু যখন বাংলাদেশের খেলা আসে, আসলে তাদের মানে আমি কোনো ডেডিকেশন আসলে দেখতে পাচ্ছি না। আমি পার্সোনাল ওপিনিয়ন যদি আপনাদেরকে দিই, আপনাদের শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু তাদেরকে আসলে না পিকনিক টিম মনে হয়। আসলে অনেকে মজা করে বলেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম, কথাটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আসলে তাদের পারফরমেন্সটা কোথায়? এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরত যে তারা হয়তো ঘরের মাঠে জিম্বাবুয়ের এগেনস্টে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে, আপনারা সবাই ভুলে যাবেন। এখন পর্যন্ত কিন্তু ২০২৩ বিশ্বকাপের ভরাডুবি পারফরমেন্সের যে রিপোর্টটা, সেটা আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। জনসম্মুখীন সেটা কখনো আসেনি, আর সেটা কখনো আসবেও না। এই যে ২০২৫-এ আমরা খেলছি, এরপরে তারা বাসায় যাবে, বাসায় যে যখন হোম অফ গ্রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তারা ব্যাক করবে, সেখানে যে তারা জিম্বাবুয়ের এগেনস্টে একটা ফাটাফাটি পারফরমেন্স করবে এবং আমরা সেগুলো ভুলে যাবো। আসলে এটাই তো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, ধীরে ধীরে উন্নতির জায়গায় অবনতিটাই কিন্তু চোখে পড়ছে। আমি সমর্থকদের কথা বলে, আসলে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দর্শক ছিল। কালকে পাকিস্তানের মাঠেও আমরা কিন্তু দর্শক দেখেছি। আপনি আর কতদিন এভাবে আসলে খেলবেন? আসলে এভাবে টেনে টুনে কিন্তু মডার্ন ডে ক্রিকেটটা খেলা যায় না। আপনাদের রেঞ্জ সেই টেনে টুনে ২৫০ রান পর্যন্ত, তারপরে বলারে একটু ফাইট দিবে, একটু ডিফেন্ড করবে, একটু ক্লোজ ম্যাচ হবে, কপাল যদি ভালো থাকে আপনি ম্যাচ জিতে যেতে পারেন। তো এভাবে আসলে ক্রিকেট খেলাটা হয় না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।